আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আমি চিংড়ি মাছ ভাজি করব, তো দেখতে থাকুন। তো পেঁয়াজটা একটু নরম হওয়ার পরে আমি একটু লবণ দিব, এখানে একটু লবণ দিয়ে দিলাম, পরে আবার দিব দেখে। তারপরে একটু রসুন বাটা, এখানে একটু রসুন বাটা দিলাম। তারপরে একটু জিরা গুঁড়া দিলাম। একটু হলুদ গুঁড়া দিলাম, একটু হলুদ গুঁড়া। তারপরে দিব মরিচ গুঁড়া, এখানে একটু মরিচ গুঁড়া দিয়ে দিলাম। লাগতে থাকবে, এখন চলে যাচ্ছে। তারপরে চিংড়ি মাছগুলো আমি ঢেলে দিলাম। তারপরে এখানে কিছু দিয়ে দিলাম, টমেটো। তারপরে একটু লাগতে থাকবো, যখন একটু শুকনো হয়ে আসবে, কষে আসবে, তখন আমি পানি দেব। কিছুক্ষণ লাগার পর একটু আমি পানি দিব, কারণ এটা চিংড়ি মাছ ভাজি বলে যে ভাজিও না, এটা হচ্ছে কেউ বলে চিংড়ি মাছ হাতোড়া, কেউ বলে মরিচ খোলা, ওই সেরকম একটা। কিছু পানি দিব আমি এখানে। পানিটা শুকায় আসলে ঝোলটা মাখা মাখা করব, যেহেতু আমার ছেলেরা ঝোল খায়, মানে ঝোল পছন্দ করে। ওরা মাংস খাইলেও ঝোল পছন্দ করে, মাছ খাইলেও, মাছ তো খাই না, চিংড়ি মাছটা একটু পছন্দ করে, তো এটা ঝোল না রাখলে ওরা খাবেও না। তো ফিরে আসতেছি আর একটু পরে। ফিরে আসছি, ঝোল শুকাইছি, একটু আরও শুকাবে, আরেকটু শুকাবো। আরেকটু শুকালে নামাই ফেলবো। অলরেডি এখন নামানোর পালা, তো আর বেশি শুকাবো না, যেহেতু একটু ঠান্ডা হলে আর একটু একদম মাখা মাখা হয়ে যাবে। এখন আমি অন্য একটা পাতিলে নিয়ে ফেলবো। তো আমি এই পাতিলটাতে নিব, এখন এইগুলো এই পাতিলটাতে নিব। এই যে আমার নেওয়া শেষ হয়ে গেছে। আমার চিংড়ি মাছের কি জানো, মরিচ খোলা, চিংড়ি মাছ ভাজি, চিংড়ি মাছের হাতুড়া, সব কিছু একসাথে। নোয়াখালীর বাসা হচ্ছে চিংড়ি মাছের হাতুড়া, না ওরা বলি চামাচের হাতুড়া। তাহলে এখন রাখি, বাই বাই।